কুলে কুলে তামালেরি যমুনারি কুলে কুলে তামালেরি সেখাই রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি আর যে ছায় রে রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন মধুর বৃন্দাবন
সর গাই মধুর বৃন্দাবন। আজ সাধু সঙ্গ হরিনাম সংকীর্তনের মাঝে মধুর বৃন্দাবনের কথা বলছি। যে সর্বস্বামীর মধ্যে এক গোস্বামী জীব গোস্বামী, সেই জীব গোস্বামী ছিল জমিদার। ধন দৌলত মানিক মুক্ত হীরা কাঞ্চন কোনোটাই কম ছিল না। টাকা পয়সা ধন দৌলতে কোনোটাই কম ছিল না। কম ছিল কি দেখে, আগের সবার কর আদায় করে বেড়াতো, জমির খাজনা আদায় করত। তাই জীব গোস্বামী কিন্তু খাজনা আদায় করতে গিয়েছে। ঘোড়ার গাড়িতে উঠে তিনার মহলে খাজনা আদায় করতে গিয়েছে। দেখি সেখানে এরম ভক্ত সঙ্গ সাধু সঙ্গের আয়োজন করেছে। সেই সাধু সঙ্গের মধ্যে সবাই বৃন্দাবনের উদ্দেশ্যে হরিনাম করছে। জীব গোস্বামী কখনো কৃষ্ণ নাম শ্রবণ করিনি, হরিনাম শ্রবণ করিনি, তবু সেই কৃষ্ণ কথা শ্রবণ করে জীব গোস্বামী কর আদায় না করে শ্রীজীব কি করেছে জানে? ওই ভক্তের পেছনে একটা খুঁটিতে হেলান দিয়ে নিচেই বসে হরিনাম শ্রবণ করছে। যে একটা জমিদার আসলে পরে বড় চেয়ার খেলা দিতে হয়, কিন্তু সেদিন তার চেয়ারের প্রয়োজন হয়নি। ভক্তের মাঝে ধোলার মধ্যে বসে খুঁটিতে হেলান দিয়ে হরিনাম শ্রবণ করছে। এই হরিনাম শ্রবণ করতে করতে গৃহস্বামী এসে বলছে, ওগো ভক্তগণ, ওগো বৈষ্ণবগণ, তোমরা বিশ্রাম দিয়ে প্রসাদ গ্রহণ করো। একে একে সবাই হরিনামকে বিশ্রাম দিয়ে প্রসাদ পেতে গিয়েছে। যখন প্রসাদ পেতে গিয়েছে সে তো কোনোদিন প্রসাদ পায়নি, কোনোদিন হরিনাম শ্রবণ করিনি, কোনোদিন কৃষ্ণ নাম শ্রবণ করিনি। এক নিষ্ঠাভাবে শ্রবণ করে হাতে করতালি দিয়ে হরিনাম শ্রবণ করে গেছে। হরিনাম শ্রবণ করতে করতে সবাই যখন প্রসাদ পেতে গিয়েছে, গৃহস্বামী আনন্দ গোস্বামী তার নাম ছিল। আনন্দ গোস্বামী এসে বলছে, ওগো ঠাকুর, তুমি কে আমি জানি নে, আমার গৃহেতে একটু প্রসাদের আয়োজন করেছি, তুমি প্রসাদ পেয়ে যাবে। বলছে, বাবা প্রসাদের আয়োজন করেছে? সে প্রসাদ কাকে বলে আমাকে বলো তো, আমি তো কোনোদিন জানি না প্রসাদ কাকে বলে। বলছে, প্রসাদ অনাদি গোবিন্দকে যে তুলসীর পত্র দিয়ে বিষ্ণু নামে নিবেদিত যে করে সেটার নামই মহাপ্রসাদ। ওই প্রসাদ পেলে কি হয়? ওই প্রসাদ পেলে ভবজ্বালা দূরে যেয়ে তার কৃষ্ণ ভাবাবেশে গোবিন্দের চরণ কৃপা হয়ে যায়। গোবিন্দের চরণ কৃপা হয়ে তোমরা কি প্রসাদের আয়োজন করেছো? বলছে, আমরা যুগল অন্ন করেছি, বিভিন্ন ফল এনেছি। বলছে, ওই ফলটাকে নিবেদন করেছো? হ্যাঁ, আমরা নিবেদন করে তো প্রসাদ করেছি। বলেছে, আমি নিবেদন করা প্রসাদ পাবো না। কেন? আমি জমিদার, আমি কারোর এটো জিনিস খাইনি। জীব গোস্বামী বলেছিলেন, আমি কোনো এঠো জিনিস খাইনি। যদি তার আপেল নিবেদন করে থাকো তাহলে আমি আপেল খাবো না, যদি অন্ন নিবেদন করে থাকো আমি অন্ন খাবো না। আমাকে একটু যদি দিতে হয়, বিনা নিবেদনে করা প্রসাদ এনে দাও, আমি তাই প্রসাদ।
আনন্দ গোস্বামী বললেন, নিবেদন ছাড়া কি প্রসাদ হয়? নিবেদন ছাড়া প্রসাদ হয় না বাবা। আপনি কে, কোথায় ছিলেন যে আপনি বিনা নিবেদন করা প্রসাদ পাচ্ছেন? বিনা নিবেদন করা কোনো প্রসাদ নেই। বলল, তোমার গুরুদেবের কাছে যাও, যে বলগা যে একজন অভাগা জনম দুঃখী কপাল পোড়া হবে, কৃষ্ণ কাঙালের কাঙাল বিনা নিবেদন করা প্রসাদ চেয়েছে, নিবেদন করা প্রসাদ নয়। বলল, তাই? গুরুদেবের কাছে যাচ্ছেন আনন্দ গোস্বামী। ও গুরুদেব, 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 একজন আমার গৃহেতে ভক্ত এসেছে, সে নিবেদন করা প্রসাদ চায় না, বিনা নিবেদন করা প্রসাদ খুঁজতে এসেছে। বলল, বিনা নিবেদন করা প্রসাদ? আনন্দ, সেই ভক্তকে তুমি কোথায় রেখেছো? তাকে তুমি আসন দাও, তার চরণের ধুলিটা তুমি নাও। ওই তো পরম ভক্ত যে বিনা নিবেদন করা প্রসাদের সন্ধান করে। বিনা নিবেদন করা প্রসাদ। বললেন, প্রভু, এই প্রসাদ কোথায় পাওয়া যায়? তা বললেন, এই প্রসাদ কোথায় পাওয়া যায় জানো? চলো আমাকে দেখাও, কোন ভক্ত বলেছে। শ্রী গুরুদেব আর আনন্দ গোস্বামী ছুটে এসে বললেন, ভক্ত জনার্দন, কৃপাময়, তুমি কোন বৈষ্ণব হে? তোমার শ্রীপাদ পদ্মে আমার কোনো নিবেদন কেন জানো? বললেন, বাবা, আমাকে একটু প্রসাদ দে, যেটা নিবেদন হয়নি সেই প্রসাদ। বলল, বাবা, ওই নিবেদন, বিনা নিবেদনের প্রসাদ কোথায় পাওয়া যায়? সেই প্রসাদ আমি দিতে পারবো না। সেই প্রসাদ নিতে হলে যেতে হবে কোথায় জানো? সেই প্রসাদ নিতে হলে সংসার বাসনা ত্যাগ করে দিয়ে মধুর বৃন্দাবনে যেতে হবে। ওই প্রসাদ বিনা নিবেদন করা প্রসাদ বৃন্দাবন ছাড়া পাওয়া যায়। বিনা নিবেদন করা প্রসাদ পেতে হবে। বলল, সংসার ছেড়ে যাও? বলল, না, সংসারে থাকিয়া যার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব যা বলিয়া জানিও নিশ্চয়। এই সংসারে স্ত্রী, পুত্র, কন্যা, পরিজনকে নিয়ে যে একবারে গোবিন্দের চরণে আত্মনিবেদন করে, তিনি তো মহাবৈষ্ণব, তিনি তো মহাবৈষ্ণব। সেই বৈষ্ণব ছাড়া যারা সংসার ত্যাগ করে, যারা নিজের চেতনা ভাবে আমি গোপাল মহারাজ, স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন, মা, বাবা, ভাই, বোনকে ত্যাগ করে দিয়ে ভগবানকে পাওয়ার লালস সন্ন্যাসে এসেছি, আশ্রমবাসী হয়েছি। ভগবান বললেন, আমার জন্য, আমার মতন গোপাল মহারাজের জন্য 100% হবে না, আমার পুণ্যের নাম্বারটা হবে 90%। আর যে ব্যক্তি সংসারে থেকে স্ত্রী, পুত্র, কন্যা, পরিজনকে নিয়ে মা বাবাকে সেবা যত্ন করে, মা বাবাকে ভালোবেসে, মা বাবার চরণে ধুলি আত্মনিবেদন করলে, সেই ব্যক্তি পাবে 100%, সেই হবে সংসারী বৈষ্ণব। যে ব্যক্তি পিতা মাতাকে শ্রদ্ধা করতে জানে না, যে ব্যক্তি পিতা মাতার যুগল চরণটা হৃদয়ে ধরতে জানে না, সে হাজার মালা গলায় দিক আর চৈতন্য রাখুক আর তিলক তার বৃথা
সুন্দরী জাগর। কৃষ্ণ প্রেমের নিষ্কামের অর্ঘ্য দান করতে হয়, আর নিষ্কামের প্রেমের অর্ঘ্য যদি দান করতে হয় তাহলে ভজন করতে হবে পিতা মাতার চরণ। যদি আপনি বলেন মহারাজ তাহলে আপনি কেন করেননি, আমি ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি যদি আগে জানতাম যে সকল ধর্মের গুণা হলো পিতা মাতা, তাহলে আমি মা আমার চরণে কখনো বঞ্চিত হতাম না। আমি যতই ব্রহ্মচারিত্র হই, যতই মহারাজ হই না কেন, আমার অন্তরটা কেটে যায় জানে। আমি তো পারি না আমার পিতা মাতাকে সেবা যত্ন করতে। আমার মতন অপরাধী, আমার মতন পাপী, আমার মতন চণ্ডাল ভক্ত আর যেন কেউ না। এই যতটুক সময় পাই বৃন্দাবন থেকে আসার পথে একবার কল্যাণীতে নেমে মায়ের চরণ কেন দর্শন করে যায়, আবার যাওয়ার সময় কল্যাণীতে নেমে মায়ের চরণে প্রণাম করে বলি, মা আমি পারিনি তোমার ভজন সাধন করতে, পারিনি তোমার চরণ আমার কমলে ধারণ করতে, তুমি আমাকে আশীর্বাদ করো যে আমি পরজন্মে যদি মানুষ হই আমি যেন তোমার চরণে সেবা করতে পারি। চৈতন্য ভাগবতে বলেছিলেন, নিত্যানন্দ কলির জীব বড় চালাক রে নিত্যানন্দ, তুমি তো নাম দিতে যাচ্ছ, নাম প্রেম সাগরে ভজন করাতে যাচ্ছ, ডোবাতে যাচ্ছ, কিন্তু কলির জীব বড় চালাক, সাবধানে হরিনাম দিও। বললেন কেমন চালাক ঠাকুর? বলল মনেতে অসুর বুদ্ধি, গলে মালা দোলে, কলির জীবে বড় চালাক, বৈষ্ণব দেখলে ঘন ঘন হরি বল হরি বল হরি বল বলে। তাই গৌর হরি বল। অন্য সময় বলবে কিনা আমি জানি না, কিন্তু একজন বৈষ্ণব দেখলে অসলে ছলে কলে বলে, যেভাবেই হোক না কেন একবার হরি বল বলে। তাই বললেন মনে বড় অসুর বুদ্ধি, গলে মালা দোলে, কলির জীবে বড় চালাক, বৈষ্ণব দেখলে ঘন ঘন হরি বল হরি বল বলে। এমন বৈষ্ণবের প্রয়োজন নেই, এমন মালা দুলানোর প্রয়োজন নেই। কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে বৈষ্ণবের সেবাত করতে, এবং বৈষ্ণব কৃপা বলে সংসারের মাঝে থেকে পিতা মাতাকে নিয়ে, স্ত্রী পুত্র কন্যা পরিজনকে নিয়ে সবাইকে সতেরকে শান্তির সাথে দুই বাহু তুলে কৃষ্ণ প্রেমের সাগরে তবেই হবে তার ভজন। শাস্ত্রে বলেন, পঞ্চতত্ত্ব কীর্তনে বলেছে কি জানো, ওরে জীবের নিস্তার লাগি নন্দ সুত ভুবনেতে প্রকাশ হল ওরে জীবের তার লাগি ওরে নন্দ সুত হরি, আর ভুবনে প্রকাশ হলে গুরু পদরি। ভুবনেতে প্রকাশ হলেন গুরু পদরি। এসেছে 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 ওই আমার গুরুর পদরি
এসেছে আমারে গুরুর উপধরি হরি এসেছে এসেছে আমার গুরুর উপধরি ধরি এসেছে এসেছে আরে সেই তো এসেছে সেই তো এসেছে প্রেম বন্যা বুঝাইতে সেই তো ওই এসেছে প্রেম বন্যা ডুবাইতে সেই তো এসেছে ওই আমার প্রেম বন্যা ডুবাইতে সেই তো এসেছে প্রেম বন্যায় ডুবাইতে সেই তো এসেছে প্রেম বন্যা ডুবাইতে সেই তো এসেছে বন্যা ডুবাইতে আমার সেই এসেছে কিসের প্রেমের বন্যা পদকর্তা বলেছেন শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায় আর শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায় আর শান্তিপুরে ডুবো ডুবো নদী ভেসে যায় আর কুল ভাঙিয়া কুলাসিয়া লাগলো আর কুল ভাঙিয়া কুল্লাসিয়া লাগলো গুড়ার গায় আর কুল ভাঙিয়া কুল্লাসিয়া লাগলো গুড়ার গায় আর শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায় নরোত্তম ঠাকুর বলেছেন শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়। তাহলে শান্তিপুর কি শান্তি কোথায় সেই শান্তিপুর কোথায় এখান থেকে রানাঘাটের পরে ট্রেন ধরে লোকাল ট্রেন ধরে শান্তিপুরে যেতে হয় ওই শান্তিপুর কোথায় শান্তিপুর আমরা প্রত্যেকটা মানুষ কুরুক্ষেত্রের মাঠে হিংসার আগুনে জ্বলে পুড়ে সংসার মাঝে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে আমরা কেউ সুখী নেই সুখী আছি নাকি কেউ সুখী আছেন কেউ সুখী নেই বিভিন্ন তাপ যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনার মধ্যে পড়ে আছি তাহলে আমরা সুখের জন্য শান্তির জায়গা খুঁজি শান্তির জায়গা কোথায় যেখানে ভাগবত সঙ্গ যেখানে কৃষ্ণ নামের আলোচনা যেখানে ভক্তবৃন্দের আগমন সেটাই তো মধুর বৃন্দাবন আর সেটাই শান্তির জায়গা এটাই গৌর হরি সেটাই তো শান্তির জায়গা তাই জন্য বললেন শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায় নদী শব্দ কি জানেন নদী শব্দ দেখেন আমরা নতুন নতুন দেশ এক একজনের এক এক রূপ এক একজনের এক এক ভাবনা এক একজনের এক এক চেতনা দেখেন দিন আমাদের মানুষই আমরা সব একরকম একই রকম এক একজনের এক এক রূপ না তাহলে আমাদের নতুন রূপের আনাগোনা তাই আমাদের এই নতুন রূপে মানে নদিয়ার রূপ ডুবু ডুবু শান্তিপুর ভেসে যাচ্ছে কত সুন্দর কথা ভগবান লিপিবদ্ধ করলেন তা তদ্রূপ শ্রীজীবী বললেন জীব গোস্বামী সেই শ্রীজীব বললেন আমাকে বিনা নিবেদন করা প্রসাদ দাও বললেন বিনা নিবেদন করা প্রসাদ দেখেন তদ্রূপ শ্রীজীব কি করলেন জানেন বিনা নিবেদন করা প্রসাদ পাবার বললেন বৃন্দাবনে যেতে হবে তাহলে বৃন্দাবনে প্রসাদ পেতে যেতে হলে কি করতে হয় জানেন সংসার ছেড়ে যাওয়ার কথা তো বলেনি আমার মতন তো সংসার ত্যাগ করে যেতে বলেনি সংসারের মাঝে থেকে বৃন্দাবনে যেতে হবে তদ্রূপ জীব গোস্বামী তার পারিষদগণ বাড়ির সকলকে ডেকে যেখানে যা লাগবে যাকে দিলে ভালো হবে সমস্ত রাজ্য দিয়ে নিয়ে বললেন তোমরা আমার যা আছে আমার বাড়ি আমার গাড়ি আমার সোনা দানা সব আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের যদি কোনো শিরা বসন থাকে তাই আমাকে দাও
আমি চাইনি এই রাজু রজকিনী হার, চাইনি এই রাজ্যের মালা, চাইনি সোনার মুখ। আমি আমাকে শিরা বসনটা দাও, আমি এই শিরা বসন নিয়ে মধুর বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যে আমি আমার বিনা নিবেদন করা প্রসাদ পাবো। সেই বিনা নিবেদন করা প্রসাদ পাওয়ার জন্য শিরা বসনটা পরে, ময়লা আবর্জনা বাদ দিয়া বসনটা পরে উনি বৃন্দাবনে যাচ্ছে। আর মুখে শুধু কৃষ্ণ নাম। কি বলে জানি? সবাই একটু কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ হরে